অন হয়ে গেছে। So good morning everyone and welcome to my new vlog. এটা কি করছি যখন হবে এটা কমপ্লিট করে তারপর বলছি এটা কি করছি। এটা একটু গোপন থাক, প্রথমের দিকে শেষের দিকে জানতে পারবে এটা কি হচ্ছে। অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি অ্যান্ড হ্যাপি উত্তরায়ণ, কারণ আমার অনেক হিন্দি মেম্বারসও আছে, মতলব সাবস্ক্রাইবার আছে, তো তাদের জন্য। তো সকালবেলায় আমি নাস্তা করে তারপরে বসেছি এটা বানাতে। আর হচ্ছে আজকে তো মকর সংক্রান্তি, কারণ বাড়িতে প্রচুর কাজ, কিন্তু আমার কোনো কাজ নেই, তো তাই জন্য বসে বসে এটা বানাচ্ছি। তো আজকের দিনে আমাদের বাড়িতে কি হয়, কেমন করে হয়, কি কি লাগে, কি করে সবাই, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে পুরো এই ভিডিওতে শেয়ার করবো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো এখন বাজে 1টা, আমি এই স্নান করে এলাম। আজকে জামা কাপড়গুলো পরেছিলাম, ওইগুলো ধুয়ে ছাদে মেলে এসছে, আর এগুলো কাল থেকে শুকনো হয়নি পড়েছিল, এইগুলো তুলে আনলাম। এরপরে খাওয়া দাওয়া করবো। ওই যে মাম্মি এদিকে খাওয়া রেডি করছে, তো ভাতটা খেয়ে তারপরে সবার কাজ আছে, বাড়িতে যতজন আছে সবার কাজ আছে। একটু সাজাতে হবে, সাজানোর দায়িত্বটা আমার। একটা প্যান্টে কারুকার্য চলছে, এর প্লাস্টিকটা মানে ঢিলে হয়ে গেছে প্যান্টটা, সাদা প্যান্ট একটা। এবার এটাকে এখান দিয়ে কেটে দিয়েছি, এত সুন্দর প্যান্টটা সাদা আবার, তো ফেলে দিতে ইচ্ছা করছে না। এর মধ্যে দিয়ে এবার একটা লেস দিয়ে দেবো, পেয়েছি। এবার এটা ওটাতে ইউজ করা হবে। এটা বাইরে দিয়ে করিনি, আমি ভেতর দিয়ে করেছি, যাতে করে বোঝা না যায়। এটা ট্রাই করার পালা, এবার এটা ট্রাই করে। আমার খাইতে লেট হয়ে যাচ্ছে, এই কামটা আমার করতে গিয়া আমার খাইতে লেট হয়ে যাচ্ছে। Wow, fantastic. 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 Wow. Wow. ভাত খাওয়া কমপ্লিট, আর আমরা ভাত খেয়ে দিয়ে উঠে দেখি আমাদের বাড়িতে চলে এসেছে আজকে একজন অতিথি। ওই যে অতিথি, এটা অতিথি আমাদের বাড়িতে এসে গেছে। জুতোগুলোকে কেমন করেছে দেখো, আর আমার বাবা আমার ছোট্ট মিররটা ঠিক করছে, পাচ্ছে কি পাচ্ছে। এই যে আমাদের বাড়িতে চলে এসেছে একটা ছোট অতিথি, এই যে গবলো, গবলো গবলো। না বাবা তোর পিছনে লাগার সময় নেই। আর এদিকে দেখো পুজোতে আমাদের কি কি লাগে, এই যে এইগুলো লাগে, এটা হচ্ছে বিচুলি, এটা খড় দিয়ে, এইগুলো হচ্ছে কেনা, আর এইগুলো হচ্ছে বাবা, এই দুটো বাবা নিজে হাতে বানিয়েছে। দেখো কেনাগুলোর থেকে আমার বাবা যে বানিয়েছে ঢের গুণ সুন্দর। আর তার মাঝে নাকি এই বিচুলিতে, মানে আমাদের এখানে যা যা নিয়ম সেটাই আমি তোমাদেরকে বলছি। এই বিচুলিগুলোতে দিতে হয় তুলসী পাতা আর একটা করে, তো মূলো ফুল, সর্ষে ফুল, আর আম পাতা, এমনি নর্মাল ফুল, আর হচ্ছে তুলসী পাতা। আর এই দুটো বিড়ে হচ্ছে দুটো লাগবে হাঁড়ি রাখার জন্য। আর এই যে কাগজ ফুলের গাছটা দেখছো, এই যে কাগজ ফুল, এই কাগজ ফুল আমাদের এখানে একটা দুটো বাড়ি বাদে, মানে সব বাড়িতে নিয়ে গেছে, সবার বাড়িতে নিয়ে গেছে, এসে বলছে একটু ফুল দাও না, সবার বাড়িতে আজকে সাজাবে। আর যেটাতে সাজাবে সেটা আমাদের এখনো রেডি হয়নি, ওটা রেডি হোক, ওটাও পুজোতে লাগে, আজকের পুজোতে, এই মকর সংক্রান্তি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও বানাতে এখানে চলে এসেছি বলে ও আসছে, দেখো। হ্যাঁ, কোথায় যাবে? টাটা 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 করো, টাটা 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 টাটা। নাম দাঁড়াও। ও আমার বাবার কাছে থাকবে না, আমার কাছে আসবে, করবে বলে দেখাচ্ছিল, আমার কাছে আসার জন্য নয়। কিছু করো, ও এই দেখেছো
প্রায় সবার বাড়িতেই ফুল নিয়ে চলে গিয়ে সাজানো হয়ে গেছে, খালি আমাদেরই এখনো ফুলটা নেওয়াও হয়নি আর এখনো পর্যন্ত সাজানোও হয়নি। চলো আমি যখন আমার সবকিছু রেডি করব তখন তোমাদের সাথে আবার আমার দেখা হবে, কারণ কি এখন আমার লাইভ করার সময় 1:30 PM অলরেডি বেজে গেছে। সো আমি এখন লাইভটা করি, আফটার লাইভ তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, এই যে খেজুর পাতা আমাদের এটা এইভাবে এরকম এই বিড়েটা দিতে হয়, দিয়ে এর উপরে মাটির দলা দিয়ে এইভাবে খেজুর পাতা দিতে হয়। আমার মা দুটো দিয়েছে কারণ বড় একটা পায়নি বলে, তাই দুটো দিয়ে দিয়েছে। দাঁড়াও এটাকে এবার সাজাই। এই তো আমার সাজানোর আর দরকার পড়বে না। আর নেক্সট আমাদের একটা নিয়ম, এই যে যেখানে ওই হাঁড়িটা থাকবে, হাঁড়িতে চাল থাকবে, তো সেখান পর্যন্ত এই মন্দির থেকে মানে এই জায়গাটা থেকে শুরু করে লাতা দিয়ে যেতে হয়। এটাকে বলে লেবা। এই দেখো এখান থেকে আছে, আর এই লাতাটা আছে এখান পর্যন্ত। ওই দেখো এখান পর্যন্ত, যেহেতু হাঁড়িটা এখানে বসবে, এইখানটায় হাঁড়িটা থাকবে, তাই এটা আরেকটা নিয়ম। এই হাঁড়িটা এমন করে রাখতে হবে। এটা কি কি থাকবে? এটা একটা সুপুরি দিতে হয়, একটা হলুদ দিতে হয়, এটা শুকনো হলুদ এটা, আর একটা 1 টাকার কয়েন, একটা কড়ি, আর একটা মনে হয় তো ইয়ে দিতে হয়, বিচুলি দিতে হয় তাহলে, আর একটা এই একটা বিচুলিও দিতে হয় ওর সাথে, আর এই যে বিড়িটা এখানে লাগবে। তো এটা থাকবে, যেটা ওই যে আমাদের বাড়ির ভেতরে রুমের ভেতরে দেখালাম না খাটের তলাতে, ওইটা খাটের তলাতে থাকবে। আমাদের ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, আর আমার মোবাইলের স্ট্যান্ডও নেই। আমার মোবাইলের স্ট্যান্ড নেই বলে কি ভিডিও আটকে থাকবে নাকি? হ্যাঁ, সেই জন্যই এইভাবেই হচ্ছে, মন্দিরে রেখে দিয়েছি, ব্যাস। আর এবার সাজাতে থাকছি। সাজানোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এখন আমি এইটা নিয়ে চললাম ওই মাটি আর কি কি সব লাগবে, আর এটা দুটো 35 যাচ্ছে টাউনে আসি। তারপর তো हमने लेकर आई, আমি এনেছি নতুন ধান দিতে হয়, ধানের একটা ডালি, আর এটা হলো ইঁদুর মাটি, আর হচ্ছে কাঁকড়া মাটি, এটাও দিতে হয় পুজোতে। তো তোমাদের কেমন নিয়ম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কেউ তো কমেন্ট করো না, বলে কোনো লাভও নেই, বাট তাও অনেকেই করে কমেন্ট। যারা আমার রেগুলার কমেন্ট করে তারা অনেকেই কমেন্ট করে, আর যারা নতুন নতুন দেখছো বা যারা আমার সাবস্ক্রাইবার আছো কিন্তু কমেন্ট করো না, তারা কিন্তু কমেন্ট করে আজকের দিনটাই জানিও যে তোমাদের ওখানে কেমন ভাবে, তোমাদের বাড়িতে কেমন ভাবে পুজো হয়। আর ইধার মেরে মম্মি কা আলপনা দেবা আরম্ভ। কি দেখাবো শর্টকাটে? ওই একটা ওই এক ছবি, আলপনা আলপনা আলপনার ছবি। আমি না, তুমি ঠিক আছে, ডিজাইনটা কমপ্লিট হোক। অলমোস্ট আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট, মানে অলমোস্ট, এখনো সবটা নয়। এখন কটা বাজে? 3:40 মতো বাজে। আর এইদিকে একটা খুব বাজে কাণ্ড হয়েছে, দেখো এইটা প্যান্টটা আমি মেলার থেকে কিনে এনেছি, পাখিতে এমনভাবে পটি করে দিয়েছে না, কি বিচ্ছিরি দাগ হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, আমি দেখিও নি কখন। শুধু আমাদের আরেকটাই শেষ কাজ বাকি আছে, সেটা হলো ফলটা আঙিনা করা। এইটা ও এখন করে দিবে, ফলটা আঙিনা করে দেবে, আঙিনা করে দিলে আমাদের সব কিছু ডান। আর আলপনাটা এখন দেখাবো না, আলপনাটা দেখাবো
ওটা পুরো শুকিয়ে গিয়ে একদম দারুণ দেখতে লাগবে তখন। আজকে আমার মা কোথাও বাদ দেয়নি, ঘরের ভেতরে, তারপরে যেটা কোনোদিনও করেনি আজকে প্রথমবার করলো। আবার এই দুয়ারে দিয়েছে, আর সামনের এইখানে দিয়েছে, ভেতরের চৌকাটে দিয়েছে, ওই সাইডের চৌকাটে দিয়েছে, প্রচুর জায়গায় আজকে আমার মা আলপনা দিয়েছে। গাইস তোমাদেরকে কি বলবো, আমার মা এত পরিমাণ আলপনা দিয়েছে যে আমাদের বাইরে ফ্যান অন করতে হয়েছে। দেখো ফ্যান চলছে, আওয়াজ পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ওয়েট, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো ফ্যান চলছে আমাদের বাইরে আলপনা শুকানোর জন্য। তুমি সেই ধানটা দিলে নি তো? মন্দিরে ছিল। কোথা মন্দিরে? সে হয়তো খেয়ে বাড়িয়েছি। এটা সুবিধা। এমনি ধানের ডালি এনে বলে কি এই যে বিচুলি আনছি আমি, ওটা দিয়ে দিবে। হ্যাঁ বেশ। ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল ফাইনালি। সেই কোন দুপুর থেকে সকাল থেকে মোছামুছি, এত জোগাড়, এত কিছু, আর হচ্ছে 10 মিনিট ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেল। দ্যাটস ইট, কিছু করনে কা নেই। আলপনা দেওয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে, একটু একটু শুকনো হতে বাকি আছে, বাট চলবে। এবার তো অন্ধকার হয়ে যাবে না, এই দিনের আলোটা চলে যাবে, তখন আরোই বোঝা যাবে না। দিনের আলো থাকতে থাকতে যতটা শুকিয়েছে যতটা শুকায়নি বাদ দাও, পুরোটা একবার আলপনাটা দেখে নাও। ওকে, এই যে এখান থেকে শুরু করলাম। পুরোটাই একা হাতে আমার মাম্মি দিয়েছে। এখানে একটা আছে, এখানে যেখানে হাঁড়িটা আছে এখানে, আর এইটা হচ্ছে এখনো পর্যন্ত শুকনো হয়নি। ফ্যান অন আছে ভাই, তারপরেও শুকনো হচ্ছে না। তো এই হলো আমার মায়ের আলপনা দেওয়া। এদিকে একটা রয়ে গেছিল, এটাও এখনো পর্যন্ত শুকনো হয়নি। শুকনো হলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো গাইজ প্লিজ জানিও তোমরা, তোমাদের কাছে এটা একদম মন থেকে রিকোয়েস্ট, আমার মায়ের আলপনাগুলো কেমন হয়েছে বলো একবার। আবার কি ওই যে তুলো দিয়ে আর চাল বেটে করেছে, আতপ চাল বেটে আর তুলো দিয়ে করেছে নিজে হাতে, কোনো তুলি দিয়ে কিচ্ছু দিয়ে করেনি, হাতে তুলো দিয়ে করেছে। তো প্লিজ আমার মায়ের জন্য বলো, ঠিক আছে, যে কেমন হয়েছে আলপনাগুলো। ওকে, এরপর নেক্সট পার্ট ভিডিওটা দেখতে থাকো, এখনো শেষ হয়নি, এখনো অনেকটা বাকি আছে। দেখো মা, তুমি নারকেলটা ফাটিয়ে ফেললে, বাবার জন্য অপেক্ষা করতে হলো না তোমারে।
এখন ফাইনালি পালা হচ্ছে সেই বিচুলির, যে বিচুলিগুলো তৈরি করা ছিল সেইগুলো এবার প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিচ্ছে। এটা এখানে একটা এখানে আমসাটও দিতে হয়, আর মন্দিরে একটা এই যে বিচুলি দেওয়া হয়ে গেছে। মেন গেটে একটা দিল। এই দেখো, তোমাদের বলেছিলাম না যে এটা তৈরি হলো, তারপর তোমাদের বলবো। এটা হলো গোপালের সোয়েটার। এই যে এটা পিছন দিকে বাঁধা সিস্টেম। এই হলো গোপালের সোয়েটার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো গোপালের আরো অনেক 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 সোয়েটার জামা সব আছে। এই হলো গোপুসোনা বসে আছে। ওইটা হলো ফাইনাল টাচ। এই যে দুধপুলি, এটাই হচ্ছে আমাদের বাড়িতে আজকের। আর এইটাকে কি বলে, মালপোয়া। এটা বানিয়েছিল কিন্তু এটা ভালো হয়নি, তো যাই হোক। আর এই যে পিসটা দেখছো, এটা আমি করেছি। আর যখন আমরা দুজনে মিলে কাজটা করছিলাম তখন আমাদের ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ নেই, সো তাই জন্য তৈরি করার সময়ের ভিডিওটা করতে পারলাম না। তো গাইস, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আর আমার তোমাদের সঙ্গে দেখা হবে পরের নতুন ভিডিওতে। তোমরা একটা নতুন ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমি একটা নতুন ভিডিও তৈরি করার আশায় থাকবো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো আমি চললাম। আর তোমরা ফোনের ওই পারে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর নিজেদের পরিবারের কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর চোখের সামনে যদি কেউ বিপদে পড়ে থাকে কিন্তু যতটা তোমার সাধ্য সেই সাধ্য অনুযায়ী একটু সাহায্য করে দিও। তো আজকের মতো বাই।